এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা সফি আহমেদ ওরফে শুভকে ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে উঠছে একের পর এক প্রশ্ন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বলেই দাবি করা হচ্ছে আইএসএফ নেতা আরাবুল ইসলামের সঙ্গে একটি বৈঠকে উপস্থিত রয়েছেন সফি আহমেদ ওরফে শুভ। তাহলে কি তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ এ যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভাঙড়ের এই তৃণমূল নেতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে বিগত দিনে সফি আহমেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়েও রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল। সেই আবহেই নতুন এই ভাইরাল ভিডিও ঘিরে সাধারণ মানুষের মনে উঠছে নতুন নতুন প্রশ্ন। আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে, যদি ভবিষ্যতে তিনি আইএসএফ এ যোগ দিতে চান তাহলে দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কি তাকে দলে স্বাগত জানাবেন, নাকি এই বিষয়ে দলের অবস্থান হবে ভিন্ন? এই সমস্ত প্রশ্নের মধ্যে এবার ক্যামেরার মুখোমুখি মানবাধিকার সংগঠনের রাজ্য সম্পাদক হোসেন গাজী। চলুন বিস্তারিত শুনে নেওয়া যাক তিনি কি বলছেন। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। তবে হ্যাঁ, শুভ যদি আইএসএফে আসতে চায়, আমার ব্যক্তিগত মত যদি বলি, তাহলে ওর সমস্ত ভুল ত্রুটিকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। কারণ ওই এলাকার একজন অসহায় মেয়ে, যার ভিডিওটা অনেকেই ভাইরাল হয়েছিল, আমি কোনো মতেই মেনে নেবো না, যেটা সত্য সেটা বলবো। সেটা হলো এই লালবন, যার গরু বাড়ি থেকে নিয়ে গেছিল, যাকে 30 লক্ষ টাকার বেশি সম্পদ ঘরবাড়ি লুটপাট করেছিল, তার মা সেই টেনশনে হার্ট ব্লক হয়ে মারা যায়। কিন্তু পুলিশ সেখানে দ্বিচারিতা করেছে এবং এই শুভর নেতৃত্বে এত বড় ভয়ঙ্করী ঘটনাগুলো ঘটেছে। এখন যদি সমস্ত তার অন্যায় যদি স্বীকার করে তার সমস্ত খেসারত ফিরিয়ে দিয়ে মানুষ ভুল করে, মানুষের আবার পারিশ্রমিক হয়, সে যদি আবার নিজে ক্ষমা চেয়ে স্বেচ্ছায় যদি ভালো পথে আসতে চায়, ভালো। ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে, হে মানুষ, তুমি যার কাছে ভুল করেছো তার কাছে ক্ষমা চাও। তাই খুন, মার্ডার, ধর্ষণের একটা নিয়ম থাকে, পুলিশ বলে পাপ করলে ভুগতে হবে, তাদেরও জেল খাটতে হয়। না, আপনি যে কথাটা বলছেন, ইতিমধ্যে ক্যানিং পূর্বের যারা আইএসএফ নেতৃত্বরা রয়েছে তারা কার্যত একটি অভিযোগ ক্ষোভ প্রকাশ করলো। তারা বলছেন যে বিগত বছর ধরে ক্যানিং পূর্বের মাটিতে পুরো এলাকাটা শাসন করে রেখেছিল এই শুভ, এবং সেই শুভ যদি আইএসএফ দলে আসে, তারা আইএসএফ দলই করবে না, তারা বলছেন কোনো রাজনৈতিক দল করবে। প্রত্যেক মানুষের নিজস্ব গণতান্ত্রিক অধিকার আছে, তারা তাদের মতো মত প্রকাশ করতে পারে। আইএসএফ দলের যারা রাজ্য নেতৃত্ব আছে এটা ঠিক করবে তারা, এটা তো ঠিক করার মালিক আমি নয়। হ্যাঁ, তবে আমার ব্যক্তিগত মতামত, সব কিছু আলাপ আলোচনার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পথে আগানোটাই বেটার। তাহলে আপনি মনে করছেন শুভ যদি ক্ষমা চায় তাহলে তিনি আইএসএফ দল? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার ব্যক্তিগত মত যেটা বলেছি, আমার ব্যক্তিগত মত, মানুষের ক্ষমা করে, মানুষের কাছে যদি মন থেকে সে ক্ষমা চায় আর তার পেছনে যদি শয়তানি মতলব থাকে, সেটা কি ঠিক করতে পারবে? এইবার শুভকে দলে নেবে কি নেবে না, সেটা তো আইএসএফ এর যারা রাজ্য নেতৃত্ব আছে, আইএসএফ দলের প্রতিষ্ঠাতা যে আছে, বড় ভাইজান ছোট ভাইজান, তানারা ঠিক করবে। আমি বলার কেউ না, সেই দলের আমি কোনো পদে নেই, সেই দলের আমি মালিকও না। কিন্তু আমার বলার আপনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন, কারণ 2026 ভোট প্রচারে যখন আরাবুল ইসলাম তিনি এসেছিলেন শুভর এলাকায়, এই শুভর নেতৃত্বে আরাবুলের উপরে হামলা চালানো ঘটে এবং আরাবুলকে দেখে কার্যত স্লোগান দিয়েছিলেন তৃণমূলের নেতৃত্ব। আমি কি বলেছি, শুধু আরাবুল ইসলামের নয়, যে বিগত দিন ধরে যে শুভর নেতৃত্বে বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন সামাজিক মানুষ, বিভিন্ন সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে, শুধু শুভ নয়, শওকত মোল্লার যত তৃণমূলের সেই সময় লিডাররা ছিল প্রত্যেককে ব্যবহার করেছে। আপনারা জানেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সালাউদ্দিন সাহেব আজ তার জেলবাস এবং অনেকে বাড়ি ছাড়া, এবং শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং পূর্বের অনেকের নামের লিস্ট আছে আমার কাছে, যারা বুথে 10 লক্ষ টাকাটা আত্মসাৎ করেছে, 100 দিনের কাজে ভুয়া অ্যাকাউন্ট করে, আইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট করে, এবং বাংলা বাড়ির নাম করে, ইন্দাবাসনের নাম করে, মৎস্য চাষির নাম করে, এ অভিযোগ ভরি আছে। কিন্তু শুভর একার নয়, অনেকের এই ঘটনা আছে। এবার আমার যেটা বলার, আমি আবারও বলছি, আমি আইএসএফ এর কোনো রাজ্য নেতা নয়, আইএসএফ এর প্রতিষ্ঠাতা নয়। আইএসএফ এর দলের যিনি মেন কর্তা আছেন, বড় ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব, ছোট ভাইজান দলের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান, এটা তারা ঠিক করবে। আমরা জাস্ট তাদের লড়াই আন্দোলনকে সমর্থন করি, দেখি, যেটা ভালো বুঝি সেটা সমর্থন করব, যেটা খারাপ, যেটা অন্যায় সেটা প্রতিবাদ করব। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমার কাজ সঠিকটা বল, এ হলো ব্যাপার। গত কয়েকদিন আগে যেমন যেভাবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ফাঁস হচ্ছিল, এই শুভ সম্পর্কে নওশাদ ভাইজানকে জিজ্ঞাসা করা, নওশাদ ভাইজান বললেন যে শুভ যদি পাতালেও লুকিয়ে থাকে তাকে সূর্যের মুখ দেখতে দেবো না।
তো সেই শুভর সাথে কিভাবে বৈঠক করছে তার সেটা তো আইএসএফ এর লোক? দেখো, আমি কি বললাম, শুভর সঙ্গে কে কোথায় বৈঠক করছে সেইটার উত্তর তো আমি দিতে পারবো না। সেটা সেই দলের ব্যাপার, সেই দলের নেতৃত্বদের ব্যাপার, সেই দলের যারা নেতৃত্ব দিচ্ছে, যারা লড়াই করছে, আন্দোলন করছে, তাদের ব্যাপার। এবার আমাকে যদি বলেন, আপনাকে আইএসএফ মঞ্চে দেখেছি, আইএসএফ হয়ে কথা বলতে দেখেছি, হুমায়ুন কবিরের হয়ে কথা বলতে দেখেছি, সিপিএম এর হয়ে কথা বলতে দেখেছি। দেখুন, আমি এতদিন মমতার বিরুদ্ধে অনেক কথা বলেছিলাম। আপনারা জানেন, গত দুদিন আগে কলকাতা বালিগঞ্জ ফাঁড়ির কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সভা হয়, যে সভাতে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি করে এবং কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সভা করছিল, সেখানে আক্রান্ত হয়েছে। আমি তার প্রতিবাদ করি। তাহলে বাংলার গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ, সেখানে পরাধীন কেন হবে? মানুষ তার গণতান্ত্রিক অধিকার নিয়ে স্বাধীনভাবে সে পালন করতে পারবে না? এটাই হলো মূল কথা। সব রাজনৈতিক দল সে তার নিজের মতো কর্মসূচি নেবে, কিন্তু যেটা ন্যায় সেটাকে সমর্থন করব, যেটা অন্যায় তার প্রতিবাদ করব। আমরা মানবাধিকার কর্মী হিসাবে এই হলো আমাদের মূল সাবজেক্ট। তাহলে আপনার বক্তব্যের মাধ্যমে তো তাহলে বুঝতে পারছি যে আইএসএফ তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য আর দেখছি না। যেটা অন্যায় সেটা অন্যায় মানুষ তুলে ধরবে, মানুষ প্রশ্ন করবে, মানুষ ভাববে। আমার বলার যতদিন সময় ওদের বিরুদ্ধে বলেছি। এখন যে মূল সাবজেক্ট এসছে সেই সাবজেক্টের জায়গা দাঁড়িয়ে আমরা বলবো। এবার শুভ এখনো পর্যন্ত আইএসএফে যোগ দেয়নি, আইএসএফের লোকেরা এখন তার গ্রহণ করে নেয়নি। আলাপ আলোচনা কেউ কারোর সঙ্গে অ্যাকচুয়ালি আইএসএফের নিয়ে আলোচনা হয়েছে না অন্য কোনো সাবজেক্ট আলোচনা, সেটা তো আমি জানি না। বৈঠক হয়েছে, ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখছি, কিন্তু সেটা কি আলোচনা হচ্ছে, কি বৈঠক হচ্ছে, ওইটা জানি না। না জেনে আমার মন্তব্য করা ঠিক হবে।